আলোচনা করেছিলাম আয়নীয় যৌগে কিভাবে সমযোজী ধর্মের বিকাশ ঘটে, আয়নিক পোটেনশিয়াল বলতে কি বোঝায়, এছাড়া বন্ধন দৈর্ঘ্য কাকে বলে, বন্ধন বিভাজন শক্তি, বন্ধন কোণ কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভিএসইপিআর তত্ত্ব। ভিএসইপিআর বলতে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটাকেই সংক্ষেপে বলা হয় ভিএসইপিআর থিওরি। 5টা সূত্রের সাহায্যে এই ভিএসইপিআর তত্ত্বকে প্রকাশ করা হয়। আমরা এবার প্রত্যেকটা সূত্র নিয়ে আলোচনা করব। আমরা ভিএসইপিআর তত্ত্বের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রে কি বলা হয়েছে দেখো, কোন সমযোজী যৌগের অণুর আকৃতি ওই অণুটির কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা, অর্থাৎ যোজ্যতা কক্ষের বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা বা স্টেরিক সংখ্যার উপর নির্ভর করে। আমরা জানি যে ইলেকট্রন জোড়গুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং সেই বিকর্ষণের ফলে তারা এমন একটা জ্যামিতিক অবস্থানে সরে যায় যেখানে তাদের বিকর্ষণটা সব থেকে কম হবে। এবার কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রন উপস্থিত না থাকে, সেক্ষেত্রে সিগমা বন্ধনের ইলেকট্রন জোড়গুলোই সেই অণুটার জ্যামিতিক আকার নির্ধারণ করে এবং সেক্ষেত্রে অণুটি সুষম জ্যামিতিক আকার বিশিষ্ট হয়। এবার দেখো, যদি কোনো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে সিগমা বন্ধন জোড়ের সংখ্যা 2 হয়, সেক্ষেত্রে অণুটির গঠন লিনিয়ার বা রৈখিক হয়, জ্যামিতিক স্ট্রাকচারটা রৈখিক হয় এবং বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। কারণ এরকম যদি লিনিয়ার একটা স্ট্রাকচার হয় যেখানে এখানে রয়েছে কেন্দ্রীয় পরমাণু আর এখানে দুটো পরমাণু যুক্ত রয়েছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে, সেক্ষেত্রে বন্ধন কোণটা 180 ডিগ্রি হবে এবং জ্যামিতিক স্ট্রাকচারটা রৈখিক বা লিনিয়ার হবে। এবং এই সিগমা বন্ধন জোড়ের সংখ্যা 3 হলে জ্যামিতিক গঠন হয় ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয় এবং এক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি। সিগমা বন্ধন জোড়ের সংখ্যা 4 হলে গঠন হয় টেট্রাহেড্রাল বা চতুস্তরকীয় এবং বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের সিগমা বন্ধন জোড়ের সংখ্যা 5 হলে জ্যামিতিক স্ট্রাকচারটা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এক্ষেত্রে বন্ধন কোণ 90 ডিগ্রি 120 ডিগ্রি এবং 180 ডিগ্রি হয়। এই সংখ্যাটা 6 হলে স্ট্রাকচারটা হয় অক্টাহেড্রাল বা অষ্টতরকীয় এবং বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং বন্ধন জোড়ের সংখ্যা যদি 7 হয়, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল বা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এক্ষেত্রে বন্ধন কোণ 72 ডিগ্রি 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি। তাহলে আমরা যেটা দেখলাম যে কোনো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে সিগমা বন্ধন জোড় যদি এই সংখ্যাগুলো হয়, সেই অনুযায়ী তাদের গঠনটা এইগুলো হবে এবং বন্ধন কোণগুলো এগুলো হবে। এবং এটাই ছিল প্রথম সূত্র, যেখানে বলা হচ্ছে যে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতিটা কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে অর্থাৎ যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর নির্ভর করে। এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখব। দেখো, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড়ের তুলনায় কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসের অনেক বেশি নিকটবর্তী হয়, কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটি পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত থাকে আর বন্ধন ইলেকট্রন জোড় দুটো পরমাণু নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত থাকে। এই বিভিন্ন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ বলের
বলের ক্রম হচ্ছে নিঃসঙ্গ জোড় অর্থাৎ লোন পেয়ার বিকর্ষণ গ্রেটার দ্যান নিঃসঙ্গ জোড় বন্ধন জোড় লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ গ্রেটার দ্যান বন্ধন জোড় বিকর্ষণ অর্থাৎ বন্ড পেয়ার বিকর্ষণ। তাহলে লোন পেয়ার বিকর্ষণ বলের মান সবথেকে বেশি, আর এদের অর্ডারটা হচ্ছে লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। তাহলে কোন অণুতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটু আগে আমরা যে জ্যামিতিক গঠনগুলো নিয়ে আলোচনা করলাম সেই অণুগুলোর ক্ষেত্রে সুষম জ্যামিতিক আকারের সামান্য বিকৃতি ঘটে। দেখো দুটো বন্ড পেয়ার, এদের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি তখন যে বিকর্ষণটা হবে সেটা অনেক বেশি বিকর্ষণ। যত অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে, যখন অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি তখন বিকর্ষণ বলের মানটা হ্রাস পাবে। আবার অ্যাঙ্গেলটা যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন বিকর্ষণ বলটা সব থেকে কমে যাবে। এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। মিথেন CH4 অণু, NH3 অ্যামোনিয়া অণু আর H2O জলের অণু। দেখো CH4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং 4খানা সিগমা বন্ড পেয়ার রয়েছে, এখানে কোনো লোন পেয়ার নেই এবং এটা একটা সুষম জ্যামিতিক গঠন, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এর ক্ষেত্রে HCH বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এবার NH3 অণুর ক্ষেত্রে দেখো নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, 3টে সিগমা বন্ড পেয়ার রয়েছে আর একটা লোন পেয়ার রয়েছে। এবার আমরা আলোচনা করেছি যে বিকর্ষণ বলের ক্রমটা লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। তাহলে এখানে একটা লোন পেয়ার রয়েছে, তাহলে লোন পেয়ার বিকর্ষণ বল বন্ড পেয়ারের থেকে বেশি হবে। তাহলে এই লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বলটা যদি বেশি হয় সেক্ষেত্রে এই বন্ডটা এদিকে সরে যাবে এবং এই যে অ্যাঙ্গেলটা সেটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে 107.3 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ আমরা দেখলাম লোন পেয়ারের উপস্থিতির ফলে এর যে সুষম জ্যামিতিক স্ট্রাকচারের বিকৃতি ঘটেছে এবং অ্যাঙ্গেলটা এখান থেকে কমে গেছে। আবার জলের অণুর ক্ষেত্রে দেখো অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং এখানে দুটো বন্ড পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার রয়েছে। আর আমরা এই ক্রমটা দেখেছি লোন পেয়ার বিকর্ষণ বল সব থেকে বেশি হয়, যার ফলে এদের মধ্যে বিকর্ষণ অনেক বেশি হয় এবং তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যেও বিকর্ষণ হবে। এর ফলে এই যে HOH অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অনেক বেশি সংকুচিত হবে এবং সেটা 104.5। তাহলে আমরা এই উদাহরণগুলো থেকে কি দেখলাম যে যখনই লোন পেয়ারের সংখ্যাটা বেড়েছে, লোন পেয়ার বিকর্ষণ বলের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমেছে, বন্ধন কোণে হ্রাস ঘটেছে। এবার আমরা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দেখো কি বলা হয়েছে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর দুটি বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণের মাত্রা নির্ভরশীল। একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা অণুতে A হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর তার সাথে B পরমাণু যুক্ত রয়েছে, এখানে বন্ড তৈরি হয়েছে A এর সাথে B এর। এবারে এটা কেন্দ্রীয় পরমাণু, এর তড়িৎ ঋণাত্মকতা যদি B এর তুলনায় বেশি হয় তাহলে এই বন্ডের ইলেকট্রন জোড় A এর দিকে সরে যাবে এবং তার ফলে এই বন্ধন দুটোর মধ্যে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হবে এবং বন্ধন কোণটা বেড়ে যাবে। আবার দেখো যদি এই কেন্দ্রীয় পরমাণু A এর তুলনায় প্রান্তীয় পরমাণু B এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, সেক্ষেত্রে বন্ধন জোড়ের ইলেকট্রনটা B এর দিকে সরে যাবে এবং তার ফলে বন্ধনগুলোর মধ্যে বিকর্ষণ বলের মাত্রাটা তুলনামূলকভাবে কম হবে এবং বন্ধন কোণের মানটা হ্রাস পাবে। এবার আমরা
আর NF3 এর ক্ষেত্রে ফ্লুরিন হচ্ছে প্রান্তীয় পরমাণু, যেটা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত আছে। এবার নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের বেশি। তাহলে NH বন্ডের যে ইলেকট্রন পেয়ারটা সেটা নাইট্রোজেনের দিকেই সরে যাবে, অর্থাৎ এখানে থাকবে, এবং তার ফলে এদের মধ্যে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হবে এবং অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। অ্যাঙ্গেলটা বেড়ে যায়, সেজন্য এর অ্যাঙ্গেল হচ্ছে 107.3 ডিগ্রি। এবার দেখো NF3 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের তুলনায় ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লুরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, সেজন্য NF বন্ডের ইলেকট্রন জোটটা ফ্লুরিন পরমাণুর দিকে সরে আসে এবং এর ফলে এই অণুতে এই দুটো বন্ডের মধ্যে বিকর্ষণ বলটা অনেক কম হয়, অপেক্ষাকৃত NH3 এর তুলনায় কম হয়, এবং বন্ধন কোণটাও এর তুলনায় অনেকটা কম হয়। এর ক্ষেত্রে বন্ধন কোণ 102 ডিগ্রি 29 মিনিট। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর দুটো বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ বলের মাত্রাটা এইভাবে নির্ভর করছে। এবার আমরা চতুর্থ সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, কোনো অণুর মধ্যে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড উপস্থিত থাকে, অর্থাৎ যদি মাল্টিপল বন্ড বা বহু বন্ধন উপস্থিত থাকে, সেক্ষেত্রে ওই বহু বন্ধনের সঙ্গে এক বন্ধন বা সিঙ্গেল বন্ডের বিকর্ষণ হয় এবং তার ফলে অণুটার জ্যামিতিক স্ট্রাকচারে বিকৃতি ঘটে এবং অণুর মধ্যে বন্ডগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেলের কিছু পরিবর্তন হয়। এই যে বহু বন্ধন আর এক বন্ধনের বিকর্ষণ বল, তার ক্রমটা হচ্ছে বহু বন্ধন অর্থাৎ মাল্টিপল বন্ড বিকর্ষণ, গ্রেটার দ্যান বহু বন্ধন এক বন্ধন, মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড বিকর্ষণ, গ্রেটার দ্যান এক বন্ধন সিঙ্গেল বন্ড বিকর্ষণ। অর্থাৎ মাল্টিপল বন্ড বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হয়, আর তারপরে মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড, আর তারপরে হচ্ছে সিঙ্গেল বন্ড আর সিঙ্গেল বন্ডের বিকর্ষণটা অনেক কম হয়। যেমন একটা উদাহরণ দেখো, ইথিলিন অণুর ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে এই সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য এই HCH এর মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে কমে গিয়ে সংকুচিত হয়ে 116 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখছি যে মাল্টিপল বন্ড উপস্থিত থাকলে, যেমন এখানে ডাবল বন্ড উপস্থিত আছে, এর ক্ষেত্রে সিঙ্গেল বন্ডের সঙ্গে বিকর্ষণ হচ্ছে এবং এর ফলে বন্ধন কোণের মানটা হ্রাস পাচ্ছে। এবার আমরা VSEPR তত্ত্বের পঞ্চম সূত্র নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ফাঁকা কক্ষ উপস্থিত থাকলে কেন্দ্রীয় পরমাণুর উপরিস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন জোড় বা অন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে অধিক মাত্রায় বিকর্ষণ করে, যার ফলে বন্ধন কোণের সংকোচনের মাত্রা বৃদ্ধি পায়। এবার উদাহরণ দিয়ে দেখাই। দেখো, একটু আগেই আমরা আলোচনা করেছি যে মিথেন NH3 এবং জলের অণুর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে। মিথেনের ক্ষেত্রে CH4 এ কার্বন কেন্দ্রীয় পরমাণু, 4টে বন্ড পেয়ার রয়েছে, কোনো লোন পেয়ার নেই। এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সুষম চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার এবং বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়া বা NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে এবং 3টে বন্ড পেয়ার থাকে। লোন পেয়ার উপস্থিত থাকলে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল হয় এবং তার ফলে অ্যাঙ্গেলটা কম হয়ে যায় এবং সেটা 107.3 ডিগ্রি NH3 এর ক্ষেত্রে। আবার জলের অণুর ক্ষেত্রে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে এবং লোন পেয়ার বিকর্ষণ বলের মান সবথেকে বেশি হয়, সেই জন্য এখানে আরো বেশি বিকর্ষণের ফলে অ্যাঙ্গেলটা আরো অনেক কম হয়ে যায় এবং HOH অ্যাঙ্গেলটা 104.5 ডিগ্রি হয়। এবার দেখো, PH3 এবং H2S এর ক্ষেত্রে দেখা যায় যে ফসফরাসের ফাঁকা 3D উপকক্ষ থাকে এবং এর ফলে আমরা পঞ্চম সূত্রে দেখছি যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি কোনো ফাঁকা কক্ষ উপস্থিত থাকে, সেক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন জোড়ের বিকর্ষণ বলের মাত্রাটা অনেক বেশি হয়, সেজন্য বন্ধন কোণের সংকোচনের মাত্রাটা বৃদ্ধি পায়। সেই জন্য PH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হয়
94 ডিগ্রি, অর্থাৎ বন্ধন কোণটা অনেক বেশি হ্রাস পায়। একইভাবে H2S এর ক্ষেত্রে সালফারে দুটো লোন পেয়ার থাকে। জলের ক্ষেত্রেও আমরা দেখছি অক্সিজেনে দুটো লোন পেয়ার রয়েছে, সালফারের ক্ষেত্রেও দুটো লোন পেয়ার রয়েছে, কিন্তু সালফারের ক্ষেত্রে ফাঁকা 3D উপকক্ষ থাকে এবং ফাঁকা উপকক্ষ থাকার জন্য এখানে লোন পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার এদের মধ্যে বিকর্ষণ বলের মাত্রাগুলো জলের অণুর তুলনায় অনেক বেশি হয়ে যায়। তার ফলে বন্ধন কোণের সংকোচনের মাত্রাটা অনেক বেশি হয়। সেই জন্য H2S এর ক্ষেত্রে বন্ধন কোণ হয় 92 ডিগ্রি। তাহলে আমরা পঞ্চম সূত্রে এটাই দেখলাম যে কোনো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি ফাঁকা কক্ষক উপস্থিত থাকে, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে কোনো ফাঁকা কক্ষক ছিল না, কিন্তু ফসফরাস আর সালফারের ক্ষেত্রে ফাঁকা 3D উপকক্ষ রয়েছে। সেরকম ফাঁকা কক্ষক থাকলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বলটা আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে এবং তার ফলে বন্ধন কোণটা আগের তুলনায় অনেক বেশি হ্রাস পাচ্ছে। এবার আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, একটু আগে আলোচনা করেছি যে NF3 আর NH3 এর মধ্যে NH3 এর বন্ধন কোণ NF3 এর তুলনায় বেশি হয়, কারণ এটা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমরা ব্যাখ্যা করেছি। দেখেছি যে NF3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের তুলনায় ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সেজন্য NF এর বন্ডের ইলেকট্রন পেয়ারটা ফ্লোরিনের দিকে সরে আসে। তার ফলে এই বন্ড দুটোর মধ্যে বিকর্ষণ বলের মানটা অপেক্ষাকৃত কম থাকে এবং বন্ড অ্যাঙ্গেলটাও অপেক্ষাকৃত কম হয়। 102 ডিগ্রি 29 মিনিট বন্ড অ্যাঙ্গেল হয়। আর NH3 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সেজন্য NH বন্ডের ইলেকট্রন পেয়ারটা নাইট্রোজেনের দিকে সরে আসে এবং তার ফলে এই দুটো বন্ডের মধ্যে বিকর্ষণ বলটা অনেক বেশি হয়, সেজন্য বন্ড অ্যাঙ্গেলটাও বেড়ে যায় এবং সেটা 107.3 ডিগ্রি হয়। অর্থাৎ NH3 এর বন্ড অ্যাঙ্গেলটা NH3 এর তুলনায় বেশি। কিন্তু PH3 আর PF3 এর ক্ষেত্রে PH3 এর বন্ড অ্যাঙ্গেলটা PF3 এর তুলনায় কম হয়। এটা আমরা মাল্টিপল বন্ড ফর্মেশন বা বহু বন্ধন গঠনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। দেখো, PF3 এর ক্ষেত্রে ফসফরাসের ফাঁকা 3D উপকক্ষ থাকে আর ফ্লোরিনের পূর্ণ টুপি কক্ষক থাকে। সেজন্য ফ্লোরিনের পূর্ণ টুপি থেকে ফসফরাসের ফাঁকা 3D তে ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে p'-d' অসমযোজী বন্ধন গঠিত হয়। এটাকে আমরা রেজোন্যান্সের মাধ্যমেও দেখাতে পারি। রেজোন্যান্সের ফলে এই ফসফরাস আর ফ্লোরিনের মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়। এভাবে রেজোন্যান্স স্ট্রাকচারগুলো দেখালাম যেখানে PF এর মধ্যে মাল্টিপল বন্ড ফর্মেশন হচ্ছে এবং এই চতুর্থ সূত্রতে আমরা জেনেছি যে মাল্টিপল বন্ডের সঙ্গে সিঙ্গেল বন্ডের বিকর্ষণ বল হয় এবং তার ফলে বন্ড অ্যাঙ্গেলটা বৃদ্ধি পায়। সেজন্য PH3 এর তুলনায় PF3 এর বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয় এবং এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় 98 ডিগ্রি। আর PH3 এর ক্ষেত্রে এই ধরনের কোনো p'-d' অসমযোজী বন্ধন গঠিত হওয়া সম্ভব নয় এবং তার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হয় 94 ডিগ্রি। আবার দেখো, PF3 এর ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম যে ফসফরাস আর ফ্লোরিনের মধ্যে মাল্টিপল বন্ড ফর্মেশন হচ্ছে এবং p'-d' অসমযোজী পাই বন্ধন গঠিত হচ্ছে, কিন্তু NF3 এর ক্ষেত্রে এই ধরনের কোনো অসমযোজী বন্ধন গঠিত হয় না, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো অপূর্ণ কক্ষক থাকে না। সেই জন্য NF3 আর NH3 এর বন্ধন কোণটা তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর PF3 আর PH3 এর ক্ষেত্রে P
PF3 তে এই ধরনের একটা পাই বন্ড তৈরি হচ্ছে, অসমযোজী পাই বন্ধন। সেজন্য PF3 এর বন্ড অ্যাঙ্গেল PH3 এর তুলনায় বেশি হচ্ছে এবং এটা আমরা এই পাই বন্ড ফরমেশনের মাধ্যমে ব্যাখ্যা করছি, যেটা আমরা VSEPR তত্ত্বের চতুর্থ সূত্রতে আলোচনা করেছিলাম। এবার আমরা VSEPR তত্ত্বের সাহায্যে বিভিন্ন অণু বা আয়নের জ্যামিতিক আকৃতি এই চার্টের সাহায্যে আলোচনা করব। দেখো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2 হলে এবং দুটো যদি বন্ড পেয়ার হয় আর কোনো লোন পেয়ার না থাকে তাহলে সংকেত AB2 এবং জ্যামিতিক আকৃতি লিনিয়ার বা রৈখিক। স্ট্রাকচারটা হবে এরকম, যেমন BeCl2। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 3 হয় তাহলে 3টেই বন্ড পেয়ার আর 0 লোন পেয়ার হলে সংকেত AB3। এর ক্ষেত্রে জ্যামিতিক আকৃতিটা হয় ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয়। গঠনটা এরকম হয়। যেমন BF3। আবার মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা 3, তার মধ্যে দুটো বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। সেই ক্ষেত্রে সংকেত হচ্ছে AB2L, দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার। এক্ষেত্রে জ্যামিতিক গঠন হচ্ছে V-shaped বা অ্যাঙ্গুলার। স্ট্রাকচারটা হবে এরকম, লোন পেয়ার বন্ড পেয়ার। এবং এর উদাহরণ হচ্ছে SO2। এবার দেখো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা 4 হলে এবং 4টেই বন্ড পেয়ার 0 লোন পেয়ার, সংকেত হবে AB4। জ্যামিতিক স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। যেমন CH4 অণু। আবার 4টের মধ্যে 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, সংকেত AB3L। এক্ষেত্রে স্ট্রাকচারটা হয় পিরামিডাল। লোন পেয়ার আর এগুলো হচ্ছে বন্ড পেয়ার, যেমন NH3 অণুর ক্ষেত্রে। আবার যদি দুটো বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার হয় তাহলে সংকেত হবে AB2L2। এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে V-shaped বা অ্যাঙ্গুলার। এখানে লোন পেয়ার, দুটো লোন পেয়ার আর বন্ড পেয়ার রয়েছে দুখানা। যেমন দেখো H2 এর ক্ষেত্রে। এবার দেখো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা 5 হলে এবং 5টেই বন্ড পেয়ার 0 লোন পেয়ার, তাহলে সংকেত হবে AB5। জ্যামিতিক স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এর ক্ষেত্রে স্ট্রাকচারটা গঠনটা কিরকম হবে দেখো, যেমন উদাহরণ PCl5। নেক্সট দেখো, 5টা ইলেকট্রন জোড়ের মধ্যে 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, সংকেত AB4L। স্ট্রাকচার হয় সিসস সেট বা বিকৃত চতুস্তলক। একটা লোন পেয়ার আর 4টে বন্ড পেয়ার, যেমন উদাহরণ SF4। আবার 3টে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হলে সংকেত AB3L2। এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় T-shaped
দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার হয় তাহলে সংকেত Ab2L3। এক্ষেত্রে লিনিয়ার বা রৈখিক স্ট্রাকচার হয়। যেমন I3- এর ক্ষেত্রে এরকম লিনিয়ার স্ট্রাকচার দেখা যায় যেখানে তিনটে লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার থাকে। দেখো কেন্দ্রীয় পরমাণু যোজতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা 6 হলে এবং 6টাই বন্ড পেয়ার 0 লোন পেয়ার থাকলে সংকেত Ab6। জ্যামিতিক স্ট্রাকচার অক্টাহেড্রাল বা অষ্টতরকীয়। গঠনটা এরকম হবে। যেমন SF6, 6টার মধ্যে 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে সংকেত Ab5L। স্ট্রাকচার স্কয়ার পিরামিডাল। যেমন IF5। আর 4টে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হলে সংকেত Ab4L2। এর ক্ষেত্রে স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার। যেমন XCF4। আর কেন্দ্রীয় পরমাণু যোজিতা কক্ষে ইলেকট্রন জোড় 7টা হলে এবং 7টাই বন্ড পেয়ার কোনো লোন পেয়ার উপস্থিত না থাকলে সংকেত Ab7। স্ট্রাকচার পেন্টাগোনাল বাইপিরামিডাল। যেমন উদাহরণ IF7। তাহলে আমরা ভিএসিপিআর তত্ত্বের সাহায্যে বিভিন্ন অণুর ক্ষেত্রে জ্যামিতিক স্ট্রাকচারটা কিরকম হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা চার্টের সাহায্যে দেখলাম যে বিভিন্ন অণুর আকৃতি কিরকম হয়, অর্থাৎ বন্ড পেয়ার সঙ্গে লোন পেয়ার থাকলে কিরকম আকৃতি হবে, লোন পেয়ার না থাকলে কিরকম জ্যামিতিক স্ট্রাকচার হবে। এবার কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন দেখো BeCl2। এখানে বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং দুখানা ক্লোরিন রয়েছে। এই অণুটার ক্ষেত্রে দুটো বন্ড পেয়ার আর কোনো লোন পেয়ার নেই, 0 লোন পেয়ার। আমরা চারটা আলোচনা করেছি। এটা স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার এবং বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। একই রকম স্ট্রাকচার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও দেখা যায়। এই অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি এবং লিনিয়ার স্ট্রাকচার হয় অর্থাৎ রৈখিক। BF3 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বোরন। এখানে 3টে বন্ড পেয়ার রয়েছে আর 0 লোন পেয়ার রয়েছে। স্ট্রাকচার হয় ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয় এবং বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। একই রকম স্ট্রাকচার NO3- আয়নের ক্ষেত্রেও দেখা যায়। CH4 এর ক্ষেত্রে এটা তো আমরা অনেকবার আলোচনা করেছি। এক্ষেত্রে কার্বন কেন্দ্রীয় পরমাণু, 4টে বন্ড পেয়ার, 0 লোন পেয়ার। স্ট্রাকচার হয় সুষম চতুস্তরকীয় বা টেট্রাহেড্রাল। অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবার দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে লোন পেয়ার উপস্থিত থাকে, 3টে বন্ড পেয়ার, 1 লোন পেয়ার। এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডাল এবং অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে 107.3 ডিগ্রি হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বিএসিপিআর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করেছি। আবার H2 অণুর ক্ষেত্রে দুটো লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার
এবং স্ট্রাকচারটা হচ্ছে ভি শেপড বা অ্যাঙ্গুলার। দেখো PCl5 অণুর ক্ষেত্রে পাঁচটা বন্ড পেয়ার, ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, পাঁচটা বন্ড পেয়ার আছে আর 0 লোন পেয়ার। এর ক্ষেত্রে এরকম স্ট্রাকচার হয়, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানে এই ক্লোরিন দুটো অ্যাক্সিয়াল পজিশনে থাকে আর বাকি তিনটে ক্লোরিন ইকুয়াটোরিয়াল পজিশনে রয়েছে। অ্যাক্সিয়াল পজিশনে যে ক্লোরিনগুলো রয়েছে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ইকুয়াটোরিয়াল পজিশনে যে ক্লোরিন দুটো রয়েছে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর একটা অ্যাক্সিয়াল আর একটা ইকুয়েটোরিয়ালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট দেখো ClH3। এখানে দুটো লোন পেয়ার রয়েছে আর তিনটে বন্ড পেয়ার রয়েছে, 3 বন্ড পেয়ার 2 লোন পেয়ার। এর স্ট্রাকচারটা টি শেপড। আমরা চার্টেতে ব্যাখ্যা করেছি যে তিনটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হলে স্ট্রাকচার হয় টি শেপড। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, এগুলো অ্যাক্সিয়াল ফ্লুরিন আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল ফ্লুরিন। এই অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল ফ্লুরিনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে সামান্য কম হয়, 87 ডিগ্রি 29 মিনিট। এবার দেখো SF6 এর ক্ষেত্রে, SF6 এর ক্ষেত্রে এটা একটা অক্টাহেড্রাল বা অষ্টতারকীয় স্ট্রাকচার হয়, যেখানে 6খানা বন্ড পেয়ার থাকে আর 0 লোন পেয়ার, 6 বন্ড পেয়ার 0 লোন পেয়ার। স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল এবং এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো HCF4 এর ক্ষেত্রে 4টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার থাকে। স্ট্রাকচারটা এরকম হয়, এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার। এক্ষেত্রে ফ্লুরিন দুটোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা বিভিন্ন অণুর স্ট্রাকচার নিয়ে ব্যাখ্যা করলাম। আজকে আমরা VSEPR থিওরি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব নিয়ে আলোচনা